আসসালামু আলাইকুম। এইসার ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমরা দেখব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো কিভাবে ডিজাইন করতে হয় সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য আমার যা প্রয়োজন দেখতে পাচ্ছেন যে একটা আগুনের ছবি আছে, এখানে একটা টেক্সচার, এখানে একটা টেক্সচার, এখানে একটা পিৎজার ছবি। তো আমি আগে থেকে এখানে রেখেছি। তো সোশ্যাল মিডিয়া পোস্টটি ডিজাইন করার জন্য আমি প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমাকে যেতে হবে ফাইল থেকে নিউ নিউ থেকে এখানে আমি 1080 পিক্সেল এবং 1080 পিক্সেল রেজুলেশন 300 এবং 8 জিবি কালার মোড রেখে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতেছি। ক্রিয়েট ক্রিয়েট করার পরে এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করব। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাপ্লাই করব। তো এখান থেকে আমি এই কালারটা চুজ করে নিয়েছি এবং কন্ট্রোল ডিলিট। দেখতে পাচ্ছেন যে এখানে কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা এই ধরনের সার্কেল তৈরি হয়েছে। তো আমি এখানে সার্কেলটা তৈরি করার জন্য এখানে আমি চলে যাব ইলিপস টুল থেকে আমি একটা সার্কেল নিয়ে নিব। ঠিক আছে, তো এখানে আমি সার্কেলটা তৈরি করে নিলাম এবং এখানে স্টক আছে, স্টকটাকে আমি বন্ধ করে দেব। এরপর এখানে আমি কালার দিব, কালারটা দিব হোয়াইট। ওকে, হোয়াইট কালারটা চুজ করার পরে কন্ট্রোল ডিলিট। সার্কেলটা তৈরি হয়ে গেছে। ওকে, এখন আমি পিৎজার ছবিটা আমি এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে প্রথমে আমি এখানে নতুন একটা ট্যাব নিতেছি। প্রথমে আমাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি এখানে ম্যাজিক টুলটা ইউজ করব। ম্যাজিক টুল দিয়ে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি কন্ট্রোল শিফট আই প্রেস করে কন্ট্রোল জে, দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে নিয়ে আসি এবং আমার প্রয়োজন মতো আমি এটাকে বড় করে নিই, ধরুন এই পর্যন্ত। ওকে, এখন আমি এখানে কিছু টেক্সচার ইউজ করব। দেখতে পাচ্ছেন যে এখানে এই ধরনের টেক্সচার আছে। তো এই ধরনের টেক্সচারগুলো আমি ইউজ করব। তো ইউজ করার জন্য আমি এখানে দেখুন টেক্সচারগুলো আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এই যে এই ধরনের টেক্সচার আপনারা এখানে নেটে পেয়ে যাবেন। তো আমি এটা টেক্সচারটাকে নিয়ে আসতেছি, এখানে ওপেন করলাম, একটু বড় করে নিলাম। এটা আমি পিৎজা ব্যাকগ্রাউন্ড একদম নিচে রাখতেছি। রাখার পরে এখানে আমি এখান থেকে নর্মাল থেকে আমি এটাকে মাল্টিপ্লাই করে দেবো। হয়ে গেছে। এরপর আমি এখান থেকে আরেকটা টেক্সচার নিয়ে আসবো এবং এটাকেও সেমভাবে নিচে নিয়ে আসবো এবং নর্মাল থেকে এটাকেও আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি এবং অপাসিটিটা একটু আমরা অ্যাডজাস্ট করে নেব, একটু কমিয়ে। এখান থেকে আমি অপাসিটিটা 20%। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি এই পিৎজার নিচে একটা শ্যাডো ইউজ করব, রিয়েলিস্টিক বোঝানোর জন্য একটা শ্যাডো ইউজ করব। তো আমি এখান থেকে ব্রাশ টুলটা নিব এবং ব্রাশ টুলটা নিব সফট হার্ডনেস। হ্যাঁ, তারপর নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এটাকে আমরা একটু বড় করে নিতে পারি। ব্রাশটা বড় করে নিলাম, জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এরকম ব্রাশ হয়ে গেছে। এটাকে এরপর আমরা এইভাবে চাপিয়ে নিব, শেষ। এটা এখানে রাখতে পারি। এটা আর যদি আপনারা মনে করেন যে এটা একটু অপাসিটিটা একটু কমিয়ে নিতে পারেন, ধরুন আমি 60% রাখতে পারি। ঠিক আছে। এরপর এটাকে আমরা আর একটু ছবিটা নিচে আসলাম এবং এটাকে আর একটু ছোট করে নিই। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা এখানে সুপার, এখানে লেখাগুলো আমি এখানে এখানে আমি জাস্ট কপি করে নিতে পারি। এগুলা লেখার আর নতুন করে দরকার নাই। আপনারা এগুলা এই ধরনের ফন্ট ইউজ করে নামিয়ে আপনারা লেখাগুলো লিখতে পারবেন। আমি এখানে ফন্ট ইউজ করছি, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে অটোগ্রাফি ফন্ট। অটোগ্রাফি এবং পিৎজা লেখাটা হচ্ছে ডিজাইনার। এই ফন্টগুলো আপনারা ডাউনলোড করে ইনস্টল দিলেই আপনারা এই ধরনের ফন্ট কিন্তু পেয়ে যাবেন। তো এটার কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমার একটু লাইট করে দিতে পারি। দেখে কালার এখান থেকে আমরা চলে যাব, লকটা ছাড়িয়ে নেব। এরপর আমরা চলে যাব ব্লাইন্ডিং অপশন। এখান থেকে আমরা কালার ওভারলে থেকে আমি এখানে
কালারটা একটু লাইট কালার ইউজ করব। ওকে, এখানে আমি একটা সেফটি মার্জিন নিব। রেক্ট্যাঙ্গেল থেকে আমি এখানে 50 পিক্সেল একটা সেফটি মার্জিন নিয়ে নেব। ওকে, এখানে আমি রোলার দিয়ে দিলাম, এই পাশেও সেম ভাবে রোলার দিয়ে দেব। ওকে, ডিলিট এটা। এখানে আমরা লোগো রাখতে পারি, তো এখান থেকে আমি জাস্ট লোগো, যেহেতু একটা ডেমো করছি এর জন্য কোনো লোগো ব্যবহার করতেছি না, আমি জাস্ট এখানে লোগো রেখে এখানে আমি জাস্ট একটা লিখে রাখলাম যে এখানে লোগো হবে, একটা ছোট করে নিতে পারি। হয়ে গেছে। আর এখানে আমাদের যদি ফেসবুকের আইকন টাইকন এগুলো দিতে হয়, তো আমি এখানে জাস্ট এভাবে সার্কেল দিয়ে রাখতেছি। আপনারা ফেসবুকের আইকন, ইনস্টাগ্রামের আইকন এগুলো দিতে পারেন। এরপর আমি এখানে দিব ফোন নাম্বার এবং আমাদের ওয়েবসাইট। তো আমি এখান থেকে আর নতুন করে লিখতেছি না, আমি এগুলো আইকনগুলো ডাউনলোড করে নেবেন, তারপর এগুলা আপনাদের ফোন নাম্বার আইকনগুলা লিখলেই, ফোন নাম্বার লিখলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে ডেমো একটা বসাই রাখতেছি। থেকে আমি ওয়েবসাইটের আইকন, এখানে জাস্ট ডেমো একটা আমি বসাই রাখতেছি এবং এই মার্জিনের ভিতরে আমার সবগুলো বসাতে হবে, মার্জিনের বাইরে যেন না যায় সে দেখতে হবে। হয়ে গেছে। দেখুন অনেক সহজেই কিন্তু এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করা হয়। তো আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করলে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।